আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে। সমস্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের জবাব দিতে হবে। আমরা যেন সেটাতে মনোযোগ দেই। আপনারা বেশি বেশি করে টুইট করবেন, বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন। আমাদের বিপক্ষে যারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য, মিথ্যা প্রচার দিয়ে কেউ কেউ এআই সৃষ্টি দিয়ে যে সমস্ত প্রচারণা চালাচ্ছে, তার জবাব আপনাদেরকে দিতে হবে। বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের প্রতি সে আহ্বান জানাবো। আমরা বিচার অবশ্যই নিষ্পন্ন করবো, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ নিষ্পন্ন করবে। যারা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, বিগত 16 বছরে গুম খুন হত্যা করেছে, এদেশের নিরীহ মানুষকে হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এদেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার প্রত্যেকটির বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। বিচার শুরু হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার এবং তার দোসরদের বিচার শুরু হয়েছে। এটা কেবল নমুনা। এই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করা হবে, তদন্ত টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। রইল সংস্কার। যারা সংস্কারের কথা বলে তারা কি জানে ভিশন 2030-র কথা? আমরা যেটা 2016 সালে দিয়েছিলাম, আমাদের নেত্রী দিয়েছিলেন, তার ভিত্তিতে 2022 সালে 27 দফা সংস্কারের কথা, তার ভিত্তিতে সমস্ত আন্দোলনকারী শক্তিগুলোকে, সংগঠনগুলোকে আমরা ধারণ করে 31 দফা প্রণয়ন করেছি। যে 31 দফা, তারেক রহমানের 31 দফা বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আজকে আমাদের এই 31 দফা বাংলাদেশের রাজনীতিতে একটি মহাকাব্যের নাম। বাংলাদেশে 31 দফা বললেই সারা পৃথিবীর মানুষ জানে কারা দিয়েছে, কি চায়। আমরা এই 31 দফার মধ্যে কিন্তু সমস্ত জানালা উন্মুক্ত করে রেখেছি। আরো বেশি আমরা সংস্কার প্রস্তাব যদি পাই, বাংলাদেশের মানুষের জন্য যদি উপকৃত করে